আজকে আমরা বাংলা ভাষার যে উপভাষাগুলি সেগুলি নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক উপভাষা কাকে বলে। যদি কোনো ভাষা সম্প্রদায়ে ক্রমাগত লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তারা একটি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে তাদের মধ্যে কিছু ভাষাগত দলের সৃষ্টি হয় এবং এই সব দলগুলি এক একটি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে। এইরূপ বিভিন্ন দলের ভাষার মধ্যে কিছু তফাৎ দেখা যায়। এই সব ভাষাগুলিকেই উপভাষা বলা হয়। যেমনি আমাদের এই বাংলায় বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষাই প্রচলিত, কিন্তু বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই যে বাংলা ভাষার কিছু তফাৎ রয়েছে। এগুলোকেই আমরা উপভাষা বলতে পারি। বাংলায় প্রধান উপভাষা হচ্ছে 5টি: রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী এবং কামরূপী। এর মধ্যে যে রাঢ়ী উপভাষাটি, সেটি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে দেখা যায়। আবার যে বঙ্গালী উপভাষা, এই উপভাষা প্রচলিত হল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে। অন্যদিকে বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল হল মালদহ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বাংলার রাজশাহী, পাবনা প্রভৃতি অঞ্চলে। ঝাড়খণ্ডী উপভাষা আবার দেখা যায় দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড, সিংভূম, মানভূম, পুরুলিয়া, বাঁকুড়ার পশ্চিম অংশে। কামরূপী উপভাষা সাধারণত উত্তর দিনাজপুর, কোচবিহার, রংপুর, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবার আমরা এই রাঢ়ী উপভাষার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। রাঢ়ী উপভাষায় অন্যতম বৈশিষ্ট্য হল শব্দের প্রথমে যদি অ থাকে বা অকার থাকে, তবে সেটা ওকার রূপে উচ্চারিত হয়। যেমনি শব্দটি হচ্ছে মন, আমরা কিন্তু মন না বলে মন বলে থাকি। যেমনি অতুল, অতয়রস্যু ল, অতুল, কিন্তু আমরা উচ্চারণ করবার সময় বলি অতুল। আবার পাগল, পয়াকার গল, কিন্তু আমরা উচ্চারণ করি কেমন? পাগল, পয়াকার গয়কার ল, পাগল। রাঢ়ী উপভাষার আবার একটি বৈশিষ্ট্য হল এখানে নাসিক্যী ভবনের একটু প্রাধান্য দেখা যায়। যেমনি পুঁথি, আমরা একটু চন্দ্রবিন্দু টেনে পুঁথি, পয় চন্দ্রবিন্দু রস্যু থয়রস্যি এরকম উচ্চারণ করে থাকি। শব্দের শেষে মহাপ্রাণ ধ্বনি থাকলে উচ্চারণের সময় সেটা অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। সবার ক্ষেত্রে হয় তা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঞ্চলে দেখা যায়। যেমন ভাত, অনেকে উচ্চারণ করে বাত। ভাই, ভয়াকার রস্যই, অনেকে বাই। কাঠ, কাঠ, কয়াকার ট হয়ে যায়, এরকম আমরা উচ্চারণ হতে দেখি। আবার শব্দের শেষে যদি অঘোষ ধ্বনি থাকে, সেটা ঘোষ ধ্বনিতে পরিণত হয়। যেমনি অনেকে কাক, কয়াকার ক, কাক, সেটাকে উচ্চারণ করে কাগ, কাগে খাইছে এরকম। শাক, অনেকে উচ্চারণ করে শাক, তালবস্য আকার গ, শাক, এরকম উচ্চারণও কিন্তু হয়ে থাকে। ইকার এবং উকারের জায়গায় অনেক সময় একার আর ওকার দেখা যায়। যেমনি শিকল, আমরা বলি কি শেকল। উপর, আমরা বলি কি ওপর। তাছাড়াও অনেকে নয়ের জায়গায় ল উচ্চারণ হয়। যেমনি নৌকা, অনেকেই উচ্চারণ করে লৌকা, লয় ঔকার কয়াকার, লৌকা। এবার আমরা বঙ্গালী উপভাষার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো নিয়ে উচ্চারণ করব।
প্রথমেই বলতে হয় বঙ্গালী উপভাষায় অপিনিহিতির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। আমরা আগে জেনে নিই অপিনিহিতি কাকে বলে। শব্দের মধ্যে থাকা ইকার বা উকার যদি ব্যঞ্জনবর্ণের আগেই উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনিহিতি। যেমনি বঙ্গালী উপভাষায় কোরিয়া এটা হয়ে যায় কইরা, ইকারটা ছিল রয়ের পরে, এটা উচ্চারিত হয়ে যাচ্ছে রয়ের আগে। স স্থানে হ উচ্চারণ হয়, বস, বহ, এরকম। সঘোষ মহাপ্রাণ ধ্বনি বঙ্গালী উপভাষায় সঘোষ অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়। যেমনি ভাই, অনেকে ভুলবশত বলে বাই। ভাত, আরে গরম ভাত খাতে হবে, বয়াকার তপ ভাত, এরম হয়ে যায়। এর উচ্চারণ অনেক সময় উচ্চারণ হয়। যেমনি দেশ, দেশ, দেশের মানুষ, এরকম আর কি। এছাড়াও আমরা দেখতে পাই যে বঙ্গালী উপভাষায় কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়। যেমনি বাঘে খায়, বাঘ খায় না, এখানে এটা এ বিভক্তি যুক্ত হচ্ছে, একার, বাঘে খায়, এরকম দেখা যায়। কর্তৃকারকে ছাড়া অন্যান্য কারকের বহুবচনে গো বিভক্তি যুক্ত হয়। যেমনি কি আমাগো বাড়িতে এসো, আমাগো, এখানে গো বিভক্তি যুক্ত হচ্ছে। এরম বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই এই বঙ্গালী উপভাষার ক্ষেত্রে। এবার আসা যাক বরেন্দ্রী উপভাষার যে বৈশিষ্ট্য সেগুলোর দিকে। মানে আমরা বরেন্দ্রী উপভাষার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই বলতে হয় বরেন্দ্রী উপভাষায় শব্দের প্রথমে অর জায়গায় রধ্বনি এবং রয়ের জায়গায় অধ্বনির আগমন ঘটে। এটা আশ্চর্য রকমের ব্যাপার। যেমনি আমের রস, আজ জায়গায় হয়ে গেল রা, মানে কি রামের, রর জায়গায় হয়ে গেল স, অস, মানে কি রামের, আমের রসের জায়গায় হয়ে গেল রামের অস। অথবা আরেকটা উদাহরণ ধরা যাক, রামবাবুর আমবাগান, এটা হয়ে যায় আমবাবুর রামবাগান। এটা আশ্চর্য রকমের তফাৎ, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে হাসি পেলেও বরেন্দ্রী উপভাষায় কিন্তু এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। বরেন্দ্রী উপভাষায় এর জায়গায় অনেক সময় উচ্চারণ হয়। যেমনি দেন, দেনের জায়গায় দেন, আমাদের দিকে একটু নজর দেন, এরম কথাটা আর কি। এতেও কিন্তু একটুখানি নাসিক্য বা অনুনাসিক স্বরধ্বনি বজায় থাকে। যেমনি চন্দ্রকে এরা বলে চাঁদ, মানে রাঢ়ী উপভাষার মতনই এটা চন্দ্রবিন্দুর উচ্চারণের দিকে এদের একটা প্রবণতা আছে। এছাড়াও অধিকরণ কারকে তবিভক্তি যুক্ত হয়। যেমনি আমরা বলি কি ঘরে যাও, ওরা ঘরত যাও, ঠিক আছে। এই যে আমাদের এই রাঢ়ী উপভাষায় মানে কলকাতার আশেপাশের অঞ্চলে আমরা যেখানে বলি ঘরে যাব, মানে এ বিভক্তি যুক্ত হচ্ছে, কিন্তু ওরা বলে ঘরত যাও। এই হচ্ছে আমাদের বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। এবার আমাদের আলোচনা করতে হবে ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্যগুলো নিয়ে। ঝাড়খণ্ডী উপভাষায় ওকারের স্থানে অকারের উচ্চারণ লক্ষ্য করা যায়। যেমনি লোক, ওরা বলে অনেক লক আইছিল, লক। র এবং ন ধ্বনি অনেক ক্ষেত্রে ল ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমনি নয়টাকে নয়, ন অন্তাস্ত নয়, ওরা বলে লয়। এটা তোমার কাম লয়, তোমার কাম নয়, তার জায়গায় তোমার কাম লয়, এরকম হয়ে যায়। তাছাড়াও অল্পপ্রাণ ধ্বনিকে ওরা অনেক সময় মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত করে। যেরকম পতাকা, ওরা বলে ফতাকা, ফ তয়াকার কয়াকার। এছাড়াও আছো ধাতুর জায়গায় অনেক সময় বট ধাতুর ব্যবহার করে। যেমনি করি আছো আমরা বলি, ওরা বলে করি বটে, এরকম আমরা দেখতে পাই।
ক্রিয়াপদে ক প্রত্যয়ের ব্যবহার দেখা যায়, যেমন করবেক, বলবেক প্রভৃতি। প্রচলিত যে সর্বনাম পদগুলো রয়েছে তাছাড়াও মুই, হামারা এইসব কিন্তু আমরা ব্যবহার করতে দেখতে পাই।